আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মুআজ্জাজ সামানে ইকরাম, আজকে যে আমরা বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নজরে বদ। আল্লাহু আকবার কবীরা। নজরে বদ এত পাওয়ারফুল একটা বিমারি, একটা অসুখ, যেটা সদিও তক চলে আসছে। আমার প্যারা আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে নজর বদ এমন একটা জিনিস যে উটকে হান্ডি পর্যন্ত নিয়ে যায় আর মানুষকে কবর পর্যন্ত নিয়ে যেতে পারে। এই নজরে বদ, নজর বদ অনেক বাচ্চাকেও লাগে, অনেক জওয়ানকেও লাগে, বুড়ো বৃদ্ধকেও লাগে, সবাইকে লাগে। নজর বদ যারা বেশি পড়াশোনা করে তাদের দিকেও নজর লেগে যায়, যারা দেখতে বেশি সুন্দর তাদের দিকেও নজর লেগে যায়, এবং কেউ যদি কোনো কারোবার করছে, কোনো ব্যবসা বাণিজ্য করছে, খুব তারাক্কি হচ্ছে, অনেক পয়সা পাতি অনেক আসছে, সেক্ষেত্রে কি হয়, নজরে বদ লেগে যায়। কেউ হয়তো অনেক পয়সা পাতি ইনকাম করছে, তার বিজনেস ভালো চলছে, তার দোকান ভালো চলছে, হাসির দিন কি করলো, তাকে দেখে হাসাতে লাগিয়ে দিল যে বাবা মেলায় টাকা ইনকাম করছে, হ্যান ত্যান করে তাকে মনের মধ্যে বলে বলে তাকে নজর লাগাচ্ছে। তো এই নজর লাগার কারণে কি হবে, তার ব্যবসা বাণিজ্য ধীরে 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 কমজোর হতে থাকবে। তারপরে কি, কেউ ছেলে যদি দেখতে সুন্দর হয়, সে একটু সাজন গজন করে রাস্তা দিকে পেরোলো, অনেক মানুষ যাদের চোখ খারাপ তারা দেখলো এবং তাকে নজরে লাগালো। তো কিছুদিন পরে সেই বা কিছুক্ষণ পরে সেই ছেলেটার শরীর খারাপ করতে লেগে যেতে পারে, বহুত অসুবিধা হতে পারে। তো আমার এমন এমন শরীর খারাপ আমাদের মধ্যে হয় যেগুলো আমরা টেলে দিই, কিন্তু আসলে সেটা হয় আপনার নজরে বদের কারণে। আজকালকার মানুষ গুনাহাতে লিপ্ত, আজকালকার মানুষ বেহায়াইতে লিপ্ত, আজকালকার মানুষ চোখ খারাপ। এই জন্য আজকালকার জামানাতে নজরে বাদ সব থেকে বেশি হয়। কোনো বাচ্চা ছেলে জন্ম হয়েছে, কোনো কেউ দেখতে এসছে, নজর লাগিয়ে দিয়েছে, বাচ্চা ছেলে কাঁদছে। এই নজরবাদ এমন একটা অসুখ যে ধীরে 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 মানুষকে শেষ করতে থাকে। নজরবাদ খুব খারাপ। তাই যখন কোনো কাজ করবেন তখন সেই কাজের ব্যাপারে কাউকে বলবেন না। যদি হাসে দিন আপনাকে নজর লাগিয়ে দেয় তো আপনার কাজও বরবাদ হয়ে যাবে। আপনার দোকানে যদি খুব খুব পেশেন্ট, দোকানে অনেক খদ্দের আসছে, এমন সময় দেখবেন আর কোনো খদ্দের আসছে না, কেন, কেউ হয়তো নজরে বাদ লাগিয়ে দিয়েছে আপনার দোকানে। তারপর কি, আপনার বাড়িতে নজর বাদ লেগে যেতে পারে, আপনার ব্যবসাতে নজরে বাদ লেগে যেতে পারে। নজরবাদ একটা হাকিকি এবং কোরআন আল মজিদ আল ফরকান আল হামিদ থেকে প্রমাণিত, এবং সাহাবে একরামদেরও নজর লাগতেন, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদেরকে তারকিব বলে দিয়েছিলেন নজর বাদ দূর কর। ইনশাআল্লাহ আপনাদেরও নজরে বাদ দূর করার কিছু আপনাদেরকে টিপস আমি বলে দেবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জামানাতে কিছু কাফেররা এক জায়গা হয়ে জমা হয়ে বলেছিল যে আমরা কি করব, নবী এই রাস্তা দিয়ে পেরিয়ে যাবে আর তোমরা এই রাস্তার মধ্যে বসে যাও, এবং যেই নবী পেরিয়ে যাবে নবীর দিকে তাকিয়ে তোমরা হাসাদ করবে এবং নবীকে নজর লাগাবে, তাহলে নবীর শরীর খারাপ হয়ে যাবে এবং নবী আর চলাফেরা করতে পারবে না। তো এই ওয়াক্যটা যখন হয়েছিল, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন সে পথ দিয়ে পেরেছিলেন, তো আল্লাহ রাব্বুল জালাল একটা আয়াত নাজিল করলেন, এবং সেই আয়াতের বরকতে এবং আল্লাহ রাব্বুল জালাল সেই লোকের নজরে বদ আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপরে আসতে দেন নাই। আল্লাহ রাব্বুল জালাল আমাদের সমস্ত কুল মুমিনিন মুমিনাতকে নজরে বদ থেকে আল্লাহ পাক হেফাজত করুক। কোনো ছেলে পড়াশোনাতে ভালো, কেউ এলো, বা তোমার ছেলেটা তো খুব পড়াশোনাতে ভালো, এরকম করে বলতে বলতে হয়তো মনের মধ্যে হাসাত করতে করতে নজর লেগে গেল। তো একটা জিনিস খাস করবেন, যে যখনই কেউ ভালো কাজ করবে তখন আপনি তার যখন বয়ান করবেন তখন আপনি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, কারি ছেলে দেখতে সুন্দর যে বলবেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বা কেউ হয়তো পড়াশোনাতে ভালো, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, কার দোকানে ব্যবসা বাণিজ্যে বরকত হচ্ছে, মাশাআল্লাহ আল্লাহ দেখ আরো বরকত হোক, এরকম করে দোয়া করবেন এবং আল্লাহর নাম নেবেন। তাহলে ইনশাআল্লাহ আপনার নজর আর কাউকে লাগবে না, এবং ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনিও মাহফুজ থাকবেন। তো যাদের নজরে বাদ লেগে গেছে, কি করে বুঝবেন যে আমার নজরে বাদ লেগেছে? যেগুলো আপনাকে বললাম, ব্যবসা চলতে চলতে বন্ধ হয়ে যাওয়া, হঠাৎ বিমার হয়ে যাওয়া, হঠাৎ হঠাৎ পরেশানি, হঠাৎ হঠাৎ ডিপ্রেশন। ঠিক ছিল কিছুদিন আগে, হঠাৎ আপনি চিন্তাতে পড়ে গেলেন, হঠাৎ আপনার শরীর খারাপ হতে গেল, নাক দিকে খুন বেরোচ্ছে, হয় আপনি হাত পা কাঁপছে, টেনশন, রাতে ঘুম হচ্ছে না, রাতে চুমকি চুমকি উঠছেন, ইত্যাদি যত মাসাইলা অনেক কিছু হতে পারে নজরে বাদের আন্ডারে। তো নজরে বাদ থেকে বাঁচার আপনাদেরকে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল কিছু আপনাদেরকে রুহানি ইলাজ আমি বলে দেবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আপনারা এই রুহানি ইলাজ আপনারা নিজেও করবেন এবং ফ্যামিলির জন্যও করবেন। সবারই প্রথম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের হাদিসে পাকের মধ্যে এসে যে নজরে বাদ থেকে হেফাজতের জন্য আল্লাহ রাব্বুল জালাল আমাদেরকে যে কোরআনে মাজিদের মধ্যে আয়াত দিয়েছেন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস,
সকাল সন্ধেবেলায় 3 বার পড়ে নিজের হাতের মধ্যে ফু মেরে গোটা গায়ের মধ্যে বুলিয়ে নেবেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল যদি নজরের বাদ থাকে তো কেটে যাবে, আর নজরের বাদ না থাকে তো আর কোনো সময় নজর লাগবে না। তাহলে সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস দিনে 2 মারতবা করে পড়বেন, সুবে আর শাম। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনি নজরে বাদ থেকে হেফাজত খাবেন। যেই বাচ্চাদের নজর লেগে যায়, যে বাচ্চাদের ঝড়াঝড় নজর লেগে যায়, তার মা কি করবে, তার ফ্যামিলি কি করবে, সে একটা কাজ করবে যে সূরা কাউসার আছে, ইন্না আতাইনাকাল কাউসার, এটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে প্রথমে দরুদ শরীফ পড়বে, তারপর বিসমিল্লাহির রহমানির রহিম বলবে, তারপরে সূরা কাউসারকে একবার পড়ে বা 3 বার পড়ে তার ডান গালে ফু মারবে, ডান দিকে ফু মারবে। আবার 3 বার বা একবার পড়ে বাঁ দিকে ফু মারবে, আবার একবার বা 3 বার পড়ে চেহারাতে ফু মারবে। এরকম করে করার পরে লাস্টে 3 বার দরুদ শরীফ পড়বেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার ছেলের নজরে বাদ, বা আপনি যদি নিজে হয়ে থাকেন ইনশাআল্লাহ আপনারও নজরে বাদ দূর হয়ে যাবে। তারপর হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি যদি কোনো ব্যক্তিকে সখ্ত নজর লাগে তো সেই ব্যক্তিটা একটা পানি গ্লাস নেবে, ওই গ্লাসের মধ্যে 7 মারতবা আয়াতুল কুরসি পাঠ করবে, পানির মধ্যে ফু মারবে, আর ওই পানি গায়ের মুখে একটু ছিটিয়ে নেবে এবং ওই পানিটা খাবে, রেগুলার খেতে থাকবে। ইনশাআল্লাহ নজরে বাদ থেকে হেফাজত থাকবে। এবং 3 মারতবা আয়াতুল কুরসি পড়ে নিজের ওপরে দম করবে, নিজের হাতে ফু মেরে গোটা গায়ে বোলাবে, ইনশাআল্লাহ নজরে বাদ থেকে হেফাজত থাকবে। তারপরে 4 নম্বর হাদিসে পাকের মধ্যে একটা দোয়া এসে, যে দোয়াটা যদি কোনো ব্যক্তি 7 মারতবা পড়ে তো ইনশাআল্লাহ তার যত বড়ই নজরে বাদ হোক সে নজরে বাদটা চলে যাবে। আপনি স্ক্রিনে এই দোয়াটা দেখতে পাচ্ছেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মাতি ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। এই দোয়াটি ইনশাআল্লাহ 7 টাইমস 7 বার পড়ে একটা পানির গ্লাসে ফু মেরে সেই পানির গ্লাসে পানিটা খাবে এবং গায়ে মুখে ছিটকাবে, আর আউয়াল আখির 3 বার করে দরুদ শরীফ পড়বে। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার নজরে বাদ দূর হয়ে যাবে। তারপরে আরেকটা যে উপায় আছে, আল্লাহ নামায়ে হুসনার মধ্যে একটা নাম আছে আল কাহার। আল কাহার বা ইয়া কাহারু, এই আল কাহার বা ইয়া কাহারু 41 মারতবা 41 বার পড়ে বাচ্চার বা নিজের কানে ফু মেরে পানিতে দম করে সেই পানি ইস্তেমাল করবে। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল তার নজরে বাদ দূর হয়ে যাবে। আর খাস করে যখন আপনি ঘর থেকে বেরোবেন যাতে নজর না লাগে সেই নিয়তে পড়বেন বিসমিল্লাহি মাশাআল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর এমন ব্যক্তি আছে যিনাদের নিজের নজর নিজে লেগে যায়, হয় আয়না দেখছে নিজেকে খুব সুন্দর মনে করছে, তা কি হলো, নিজের নজর নিজেকে লেগে গেল। তো যাদের নিজের নজর নিজেকে লেগে যায় তারা কি করবে, বা যদি নিজের নজর নিজেকে না লাগে, নিজের বাবা মায়ের নজর লেগে যায় বা অন্য নজরও লাগে, তো সবারই জন্য এটা আজমুদা যে আপনি শিশার সামনে দাঁড়াবেন, আয়নার সামনে দাঁড়াবেন আর বলবেন মাশাআল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মাশাআল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 111 মারতবা পড়ে আপনি ওই শিশাতে ফু মেরে দেবেন, ওই আয়নাতে ফু মেরে দেবেন। ইনশাআল্লাহ আপনার নজরে বাদ দূর হয়ে যাবে। যার ঘরের মধ্যে নজরে বাদ আছে তারা কি করবে, সেই ঘরে নজরে বাদ দূর করার জন্য আপনি 21খানা আগরবাতি নেবেন, 21টা আগরবাতি নেবেন এবং হর আগরবাতিতে আপনি কি করবেন, একবার দরুদ শরীফ পড়বেন, তারপরে এই আয়াতে মুবারাকাটা পড়বেন, ওয়া ইজা বাতাশতুম জাব্বারিন, এটাকে 11 মারতবা পড়বেন, 11 বার পড়বেন, তারপর একবার দরুদ শরীফ পড়ে একটা আগরবাতিতে ফু মারবেন। এইরকম করে 21খানা আগরবাতিতে আপনি ফু মেরে প্রত্যেকদিন একটা করে আগরবাতি আপনি ঘরে হোক দোকানে হোক জ্বালাবেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার ঘরের এবং দোকানের নজরে বাদ দূর হয়ে যাবে। আর যদি আয়াতুল কুরসিকে 7 মারতবা পড়ে পানির মধ্যে ফু মেরে দোকানে বা ঘরে ছিড়কান ইনশাআল্লাহ তাতেও আপনার ঘরে নজরে বাদ দূর হয়ে যাবে। আর একটা তাবিজ, একটা নকুশ আমি স্ক্রিনে দিয়ে যাচ্ছি, যাদের নজরে বাদের সমস্যা তারা এই তাবিজটি নিজের কাছে রেখে নেবে বা তাবিজ বানিয়ে রেক্সিনের মধ্যে ভরে নিজের কাছে রাখবে, আর না হলে দোকানের মধ্যে এটা প্রিন্ট করে দোকানের মধ্যে লাগিয়ে নেবে। আর এটা শুধুমাত্র নিজেদের জন্য, নিজের ফ্যামিলির জন্য আমি ইজাজত দিলাম, বাদ বাকি আদার্স যদি কোনো ব্যক্তি এর যদি অন্য কাউকে দিতে চায় সে আমাদের কাছে ইজাজত নিয়ে তারপরে করবে, না হলে রুজ্জত আছে। যত কিছু আমল বললাম এই সমস্ত আমলের ইজাজত আমি সবাইকে দিলাম, কিন্তু যারা নিজের এবং নিজের ফ্যামিলির জন্য করছে তিনাদেরকে, বাকি কারোর জন্য এটার ইজাজত নেই। আল্লাহ পাক আমাদের সমস্ত আলেম ইসলামকে এই
আজিম শান আল্লাহ পাকের কালামের বরকতে নজরে বদ থেকে আল্লাহ পাক হিফাজত করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।